14 বছর আগে পল্লবী থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মূল আসামি সেখানকার ওয়াবদা কলোনির শাহাবুদ্দিন বিহারী। তখন তার বয়স ছিল 32 বছর। 1.5 বছর জেল খাটার পর 2 দফা জামিন নিয়ে এক পর্যায়ে ফেরার হন মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন, যার জামিননামা নিজের সই করা। জামিনদার তার ভাই মানিক। শাহাবুদ্দিনের অনুপস্থিতিতেই শেষ হয় বিচার। আদালত পলাতক শাহাবুদ্দিনকে 10 বছরের সাজা দিয়ে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। এর পরের ঘটনা 2016 সালের। পল্লবীর রিলিফ ক্যাম্পের বাসার সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে এই আরমানকে। অভিযোগ উঠেছে শাহাবুদ্দিনের নামে জেল খাটছেন আরমান। রক্তের সম্পর্ক না থাকলেও পিতার নামে মিল থাকায় ঘটেছে এমন ঘটনা, দাবি আরমানের পরিবারের। স্থানীয় বাসিন্দাদের মতও এমন। শাহাবুদ্দিনের পিতার নাম মঈনুদ্দিন ইয়াসিন আর আরমানের পিতার নাম হচ্ছে ইয়াসিন। এই জন্য এই মামলা তাকে দিয়ে চালান করা হয়েছে। উনি আগে তাঁতের কাজ করতো, তাঁতের কাজ করে উনি আবার তাঁতের কাজ যখন উঠে যায় তখন চালাতো রিক্সা। শাহাবুদ্দিনও আগে তাঁতের কাজ করতো, তারপরে ওর বাসা মনে করেন ওই সাংবাদিক পুলটের দিকে ছিল, এখন বিদায় মনে হয় সাভার দিকে পালাই গেছে। আরমানকে মুক্ত করার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তার পরিবার। তাদের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে কারাগারের বাইরে থাকা আসল আসামি নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। अरे सिलेंडर हो जाएगा, उसका बोले तो सिलेंडर हो जाएगा। हमको निकाल सकेगा ना सारा, आसामी ना निकाल सके इतना दिन से। নথি থেকে জানা যায়, সাজা ভোগ করছেন যে আরমান, মাদকের মামলা হওয়ার সময় তার বয়স ছিল শাহাবুদ্দিনের চেয়ে 7 বছর কম। তিনি নিজের নামও স্বাক্ষর করতে পারেন না। শাহাবুদ্দিনের সঙ্গে তার ঠিকানারও গরমিল। এই 4টা পয়েন্ট হচ্ছে যে এই যে আমার আসামিটা, এটা আসলে প্রকৃত শাহাবুদ্দিন না। যে দুষ করবে সেই সাজা ভোগ করুক, নিরপরাধ যেন কেউ জেলে না থাকে, এটাই আমাদের আশা। আরমানের মুক্তি ও ক্ষতিপূরণ চেয়ে একটি রিটে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছেন। মামলার সব নথি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর আমার ছেলেকে খালাস করেন, আমার বুকে দেন, আমি এটাই চাই, আমার ছেলেকে বের করে দেন। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় নির্দোষ টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে 2016 সালে গ্রেপ্তার করেছিল দুদক। প্রায় 3 বছর জেল খাটার পর সম্প্রতি হাইকোর্টের আদেশে মুক্তি পান তিনি। আরমানের ভাগ্যে কি আছে, এখন অপেক্ষা সময়ের। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।